নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি আমি মঙ্গলবারের ব্লগটা নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মঙ্গলবার সকাল সকাল উঠে পড়েছি। উঠে এই প্রথমে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম। এই ওয়াটারটা আমি আগের দিন রাত্রিরেই বানিয়ে রেখে দিই। প্রায় 12 ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই, তারপর সকালে উঠেই খেয়ে নিই। এখন চতুর্দিকে ক্যান্সার, সুগার, প্রেশার এসবের রোগে মানুষ ভুগছে। এই ডিটক্স ওয়াটারটা খেলে নাকি এগুলোর পরিমাণ চান্সেস একটু কমে যায়, তাই এটা আমি নতুন করে খাওয়া শুরু করেছি। আমি এখনও মুখটাও ধুইনি আর সকালবেলা বাথরুম পর্যন্ত যাইনি। আমার ফেসটা দেখলেই বোঝা যাচ্ছে একেবারে ঘুম থেকে উঠেই আমি এই ওয়াটারটা খেয়ে নিই। এই ওয়াটারটা বানাবার প্রসেসটাও আমি দেখিয়ে দিলাম। একটা কাঁচের জার নিতে হবে, তার মধ্যে একটা ছোট বিটের 4 ভাগের 1 ভাগ টুকরো টুকরো করে নিয়ে স্লাইস করে, একটা শশাকে টুকরো করে স্লাইস করে, কাঁচা হলুদ, বিশেষ করে শীতকালে এই সময় কাঁচা হলুদ পাওয়া যায়, সেই কাঁচা হলুদেরও একটা ছোট 1 গাঁট স্লাইস, একটা আদার টুকরো স্লাইস, লেবুকেও একটু স্লাইস করে নিয়ে, আর তার সাথে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিতে হবে, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে জিরেকে কাঠখোলাতে একটু ভেজে নিয়ে সেটাও দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই এই ডিটক্স ওয়াটার রেডি। এটাকে এবার সারা রাত ধরে প্রায় 10-12 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। সবেই এটা আমরা খাওয়া শুরু করেছি, জানি না এর উপকারিতা কিছু আছে কি না, তবুও সর্বত্র দেখছি এরকম ডিটক্স ওয়াটার খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই দেখছি এটা খেলে উপকারিতা কী হবে আমি জানি না, কিন্তু এতে অপকারের চান্সেসও খুব কম। আমরা সারাদিন ধরে যে সমস্ত জিনিসপত্র খাই তাতে আমাদের শরীরে প্রচুর পরিমাণে নোংরা বা টক্সিন তৈরি হয়, সেগুলোকে শরীর থেকে বার করাও খুব প্রয়োজন। এরপরে আমি চলে এসেছি ব্যালকনিতে। এখন ওই সকাল প্রায় 6:15-20 মতো বাজে, এখনও ঠিক মতো রোদ ওঠেনি বাইরেটা। কোনো চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে আমার ব্যালকনি থেকে ওপরে আকাশে, এতটাই অন্ধকার। বাইরে ইলেকট্রিক্যাল আলোতেই যা ঘর বাড়ি রাস্তাঘাট সব আলোকিত হয়ে রয়েছে। পূর্ব দিকে সূর্যের একটুখানি লাল রেখা দেখতে পাওয়া যাচ্ছে। এবার ব্যালকনি থেকে ঘরের দিকে। আজকে মঙ্গলবার দিন, হনুমানজির দিন। এদিনকে আমি অনেক বছর ধরে নিরামিষ খাই, আজও আমাদের নিরামিষ। আজকে নিরামিষে উচ্ছে দিয়ে ডাল বানিয়েছি, তার সাথে ভাত, আর আগের দিনের এঁচোড়ের একটা নিরামিষ তরকারি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমার হাজব্যান্ডকে টিফিনে অফিসে দিয়ে দিলাম। আজকে মেয়ের স্কুলে ছুটি ছিল, তাই আর ও টিফিন করতে হয়নি। আর তার সাথে হাজব্যান্ডকে কিছুটা অঙ্কুরিত ছোলা দিয়ে দিলাম, এগুলো স্ন্যাক্স হিসেবে খেয়ে নেবে। এরপর স্নান সেরে পুজো করতে চলে এলাম। আজকে মঙ্গলবার, তাই বজরংবলী পুজো করার দিন। আজকে সাধারণত বজরংবলীকে লাল ফুল দিয়ে পুজো করতে হয়, লাল সিঁদুর লাগাতে হয়, কিন্তু আমি তো এখানে সব দিন একই রকম ফুল পাই না, তাই আর লাল ফুল দিতে পারিনি। হলুদ ফুল পেয়েছিলাম, সেই ফুল দিয়েই বজরংবলীকেও সাজিয়ে দিলাম, ঠাকুরকেও দিলাম। আমার একটাই আফসোস রয়ে যায়, আমি যতবারই ফুলের গাছ ঘরে বসাই সেগুলো একবার করে ফুল দিয়েই সবই মরে যায়। বাজার থেকে যতক্ষণ না ফুল কিনে আনতে পারি ততক্ষণ ঠাকুরকে দিতে পারি না। আর আমাদের এখানে সবসময় ঘরের পাশ দিয়ে ফুল পাওয়া যায় না, গিয়ে বাজার থেকে আনতে হবে তবেই পাওয়া যায়। যাই হোক, মাঝে মাঝে যখন সুবিধে পাই একসাথে অনেকটা করে ফুল এনে দিই। আমার মতো এখানকার অনেকেই একসাথে ফুল এনে অনেকে তো ফ্রিজে রেখে দেয়, আমি অবশ্য ফ্রিজের মধ্যে রাখি না, আমি ফুলগুলোকে বাইরে জল দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিই।
এখানে বজরংবলীকে আমি বাতাসা দিয়েই পুজো দিয়েছি আজকের মতো। সকালবেলা স্নান সেরে চা পুজো করে চলে এসেছি আজকে ব্রেকফাস্টের জন্য। আজকে আমি আমার নিজের জন্য স্মুদি বানাচ্ছি। আমার হাজব্যান্ডকেও আমি স্মুদি বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে অফিস চলে গেছে। মেয়ের এসব হেলদি খাবার পছন্দ নয়, সেই জন্য তার জন্য ম্যাগি বানিয়ে নেবে। চলুন আমি স্মুদিটা কেমন করে বানাই। মিক্সিং বোলের মধ্যে আপেল, স্ট্রবেরি, চেরি, খেজুর, আঞ্জির, পেস্তা, আলমন্ড, কিশমিশ, আর হচ্ছে এগুলো বিভিন্ন রকম সিড আছে, যে সিডগুলো হচ্ছে পামকিন সিড, তারপরে আর এটা কি সিড থাকে না, মাস্কমেলন সিড, হ্যাঁ এই সমস্ত সিডগুলো আমি দিয়ে আমি এটাকে এবার পেস্ট করে নেব। দুধটা ইয়েটা সদাতে আমি দুধ দিয়ে নিলাম। আমার স্মুদিটা এরকম হবে, এটাকে আমি এবার গ্লাসে ঢেলে খাবো। আমার মেয়ে আজকে ম্যাগি বানিয়ে নিচ্ছে। এটা কোরিয়ান নুডলস, এটা মারাত্মক ঝাল হয়। আমার মেয়েটাকে এটা খুব ভালোবাসে। কোরিয়ান নুডলটা নিয়ে তাতে একটু পনির আর একটু চিজ মিশিয়ে গ্রেট করে নেয়। সেদ্ধ করার পরে এটাকে পনির আর চিজ গ্রেট করে নিলে টেস্ট খুব ভালো হয়। কোনো কোনো সময় এরকমভাবে খেতে পারছি না, এত আলু আসছে বাইরের ব্যালকনি থেকে, এত আলু আসে না। তোর ব্রেকফাস্ট তৈরি করতে করতে আমার ব্রেকফাস্ট হয়ে গেল। স্মুদি গ্লাসে করে নিলাম, ঢকঢক করে খেয়ে নিলাম। কেমন? এই ঘরে প্রথমবার আমি স্মুদি বানিয়েছিলাম, ঠিক আছে? আমি সঙ্গে করছিলাম। হ্যাঁ অবশ্যই, তুই স্মুদি বানানোটা শিখিয়েছিস। স্মুদিটা হেলদি, তুই শিখেছিস। তুই এখন স্মুদি ছেড়ে ম্যাগিতে চলে গেছিস, যেটা মোস্ট আনহেলদি খাবার। কিন্তু মনের সুখে কিরম খাচ্ছিস একটা আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি। এটাই ভালো লাগে না, যখন খাবারটা মনের সুখে খায় না তখন মানুষ সুস্থ থাকে, ভালোও থাকে। সুস্থই আছি আমি, একদম সুস্থ আছি, আরো সুস্থ থাক। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমি এবার আমার নিত্যদিনের কাজে লেগে গেলাম। শেয়ার মার্কেট আমার নিত্যদিনের মেন রুজি রোজগার, সেটা নিয়ে বসে গেছি। मार्केट कंडीशन में आई थिंक ये अपने एक सप्लाई जोन के आसपास ही अभी रजिस्ट करते हुए दिख रहा है। ঘরের মধ্যে টিভিতে সিএনবিসি চ্যানেল চলছে। এটা আমার ইনফরমেশান গ্যাদার করার জন্য খুব প্রয়োজন হয়। আর সব স্টক তো একসাথে দেখা যায় না, চেক করা যায় না। এখানে অনেক স্টক অনেক সময় বলে, যেগুলোতে আমার কাজে লেগে যায়। আগেই বলেছি আজকে মঙ্গলবার নিরামিষের দিন। সকালে হাজব্যান্ডকে ডাল আর এঁচড়ের তরকারি দিয়ে দিয়েছিলাম। আমি একা ঘরে থাকলে ওটা দিয়েই আমি দুপুরে ভাত খেয়ে নিতাম। কিন্তু যেহেতু ঘরে আজকে মেয়ে আছে, আমার মেয়ে শুধুমাত্র ওইটুকু দিয়ে খাবে না, ওর একটু ভাজাভুজি কিছু হলে ভালো লাগে। সেই জন্য ভাবলাম ফুলকপিটা একটু বাঙালি স্টাইলে বেসন দিয়ে পকোড়া বানিয়ে দিই, যা খেতেও ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। এই জন্য ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে নিলাম, নিয়ে একটু নুন জলের মধ্যে ভাপিয়ে নিলাম 2-3 মিনিট। তাতে ফুলকপির মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায়, আর ফুলকপিটা একটু স্লাইড নরমও হয়ে যায়। তাতে পকোড়া বানাতে সুবিধে হয়, বেশিক্ষণ ভাজতে লাগে না। অন্যদিকে ওটা জলের মধ্যে রেখে দিয়ে আমি বেসনের এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি।
এতে বেসন দিয়ে দিলাম, তাতে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিলে বেসনটা খুব মচমচে হয়। অল্পতে একটু লবণ দিয়ে এটাকে বেশ করে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে খুব করে ফেটাতে থাকবো যাতে এটা ফুলে যায়। অনেকেই ভাজিয়া খায় যখন, বিশেষ করে তা করে কি এর মধ্যে একটু খাবার সোডা দেয়। আমার খাবার সোডার গন্ধটা ঠিক সহ্য হয় না, আমার ভালো লাগে না। এই জন্য আমি এটাকে হাত দিয়েই অনেকক্ষণ ধরে ফেটাতে থাকি, যাতে এটা ফেটাতে থাকলে ফুলে ওঠে। বেসন যদি একটু ভালো কোয়ালিটির হয়, ফুলে ওঠে, তখন আর ওটা কোনো খাবার সোডার প্রয়োজন পড়ে না। আমি এর মধ্যে একটু অল্প সাদা তিলও দিয়েছিলাম। তিল আমাদের হেলথের জন্য খুব ভালো, তাই এটাকে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপর ওই ব্যাটারের মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। হাত দিয়ে প্রথমে ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছিলাম। তারপর আমি হলুদ আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ওটাকে আমি ভালো করে চামচ দিয়ে ঘুরিয়েছিলাম, কেন এরপরে হাত দিয়ে ঘোরালে লঙ্কার জন্য আমার হাতে খুব জ্বালা জ্বালা করে। তাই একদিকে সকালবেলা ডিটক্স ওয়াটার খাচ্ছি শরীর থেকে সমস্ত টক্সিন বার করার জন্যে, অন্যদিকে দুপুরবেলা বেশ করে ভাজিয়া খাচ্ছি, যত টক্সিন ভেতরে শরীর ঢোকাচ্ছি। এগুলোকে ভালো করে কোটিং করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে দিলাম। আমার মেয়ে ভাজিয়া খেতে কি ভীষণ ভালোবাসে দেখুন। আমার মেয়ে সবচেয়ে খারাপ খেতে বানিয়ে রেখেছি, আমি ঘর থেকে স্মেল পাচ্ছিলাম যে বল, ওই ঘরে আমি স্মেল পাচ্ছিলাম, ওই জন্য চলে এসেছি। এসে গরম গরম ভাতে বসার আগেই শুরু করে দিয়েছে খেতে। কেমন হয়েছে রে? কেমন হয়েছে? গরম গরম তো হবে, সবাই ডাব বার করছি আর গরম এখনো কড়াতে এক কড়া ঝাল আছে। আমি তো ঝাল, আমি জানি তুই ঝাল ভালোবাসিস, নাহলে আমি ঝাল দিতাম না। আমি অত ঝাল খাই না। তোর জন্য কত লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। না চিলি ফ্লেক্স না, ওটা শুকনো লঙ্কাই। এবারে লঙ্কা গুঁড়োটা ওরকম দিয়েছে বাজার থেকে আমাকে, যেন মনে হয় চিলি ফ্লেক্স দিয়েছি। এটা হয়ে গেলে দুজনে মিলে গরম গরম ফুলকপির পকোড়া রেডি হয়ে গেছে। অন্যদিকে ভাত নিয়ে বসে গেছি। আজকে দুপুরে আমাদের খাবার ভাত, এঁচোড়ের তরকারি আর হচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডাল। আমার মেয়ের আমাদের দুজনেরই নিয়ে নিয়েছি খাবার। এবার আমরা খেতে বসে যাব। আমরা দুজনেই দুপুরের খাবার খেতে বসে গেছি। সিম্পল খাবার খেতে খুব ভালোই লাগে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আশা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।